রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। বাংলাদেশ দাওয়াত সার্কেল কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে জাতীয় ভিডিও বক্তব্য প্রতিযোগিতার একজন প্রতিযোগী হিসেবে আছি আমি আব্দুল্লাহ আল নোমান, এবং আমার আলোচনার বিষয় সংঘাত মুক্ত সমাজ প্রতিষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অর্থাৎ আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাকে অধ্যয়ন করি, জীবনী অধ্যয়ন করি, তাহলে আমরা এই আয়াতের পরিপূর্ণ প্রতিচ্ছবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখতে পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে সংঘাত মুক্ত সমাজ প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। আমরা যদি নবুয়ত পূর্ববর্তী সময়ের দিকে তাকাই, আমরা জানি সে ঐতিহাসিক মানবতাবাদী সামাজিক সংগঠন হিলফুল ফুজুল সম্পর্কে, যে হিলফুল ফুজুল মক্কার কতিপয় যুবক মিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তৈরি করেছিলেন। যে হিলফুল ফুজুল সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ শাহিদতু ফি দারি আব্দুল্লাহ ইবনে জুদআন হালফান মা আল্লি বিহি হুমুরুন নিআম ওয়ালাউ দুআইতু ফিল ইসলাম লা আজাবতু। আমি আব্দুল্লাহ ইবনে জুদআনের বাড়িতে এমন একটি সন্ধি চুক্তির অংশ নিয়েছিলাম যেটি আমার কাছে লালটের চেয়ে বেশি পছন্দনীয় ছিল, এবং সেই সন্ধি চুক্তিতে যদি আমাকে ইসলামের দিকে ডাকা হতো তাহলে আমি তাতে সাড়া দিতাম। এবং এই সন্ধি হিলফুল ফজুলের অন্যতম উদ্দেশ্য ছিল সংঘাত মুক্ত সমাজ প্রতিষ্ঠা, শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাজরা আসওয়াদ স্থাপনের সেই ঐতিহাসিক ঘটনাটা, যেটা প্রমাণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংঘাত মুক্ত সমাজ প্রতিষ্ঠায় সারাটা জীবন অবদান রেখেছেন। কাবা পুনর্নির্মাণ করার পরে মক্কার গোত্রের জন্য সম্মানের প্রতীক হাজরা আসওয়াদ স্থাপন নিয়ে যখন তাদের মধ্যে মতবিরোধ দ্বন্দ্ব দেখা দিল, এবং তাদের মতবিরোধ দ্বন্দ্ব অন্তর্কুন্দল এতটা চরম পর্যায়ে উপনীত হয়েছিল যে যুদ্ধ লেগে যাবে এমন একটা অবস্থা, তখন তারা সিদ্ধান্ত নিল যে ব্যক্তি প্রথম মসজিদে বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করবে সেই এই বিষয়ের সমাধান দিবে। আর আল্লাহর ইচ্ছায় সেই প্রথম প্রবেশকারী ব্যক্তিটা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তারা সকলে আনন্দের সুরে চিৎকার করে বলে উঠলেন, হাজাল আমিন রদিন হাজা মুহাম্মদ, আরে এ তো বিশ্বস্ত, আমরা রাজি, এ তো মুহাম্মদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এমন একটি যুগান্তকারী সিদ্ধান্ত দিয়েছিলেন যার মাধ্যমে সমাজ সংঘাত থেকে মুক্ত হয়েছে, সমাজের শান্তি বিঘ্নিত হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাদরের মধ্যে সেই হাজরা আসওয়াদ রাখার মাধ্যমে চাদরের চারিপার্শ্বে মক্কার গোত্রের প্রতিনিধিদেরকে ধরতে দিলেন এবং অতঃপর তার নির্দিষ্ট স্থানে স্থাপন করলেন। এর মাধ্যমে যেমন সকলের সহাবস্থান নিশ্চিত হয়েছে, তেমনি ভাবে সংঘাত মুক্ত হয়েছে। তাই সংঘাত সমাজ থেকে বিনষ্ট করতে চাইলে, বিলীন করতে চাইলে আমাদের দরকার হচ্ছে সহাবস্থান নিশ্চিত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়ার কারণে মক্কার কুরাইশদের পক্ষ থেকে অত্যাচার নির্যাতন অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে আল্লাহর ইচ্ছায় যখন মদিনায় হিজরতের সিদ্ধান্ত নিলেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কাছে রাখা সে আমার গচ্ছিত আমানতগুলোকে বুঝিয়ে দিলেন, যেন তিনি তার প্রকৃত হকদারকে তা বুঝিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করেছিলেন যদি তাদের আমানতগুলো না পান, হয়তোবা তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্রের প্রতি তারা অত্যাচার করতে পারে, নির্যাতন করতে পারে, সমাজে সংঘাত দেখা দিতে পারে। যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা তাকে তাড়িয়ে দিচ্ছেন তাদের আমানতগুলাই ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছিলেন। জীবন বিপন্ন হবে এমন মুহূর্তেও তিনি সংঘাত চান নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, তখন মদিনায় অবস্থান করতেছিলেন দুটি বিখ্যাত গোত্র আউস এবং খাজরাজ, যাদের মধ্যে কিনা 120 বছর ধরে বুয়াস নামক সেই যুদ্ধ চলমান ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রক্তক্ষয়ী বুয়াস যুদ্ধকে অবসান করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করা সেই মক্কার মুসলিম মুহাজির, যাদের মদিনাতে থাকার কোনো স্থান নেই, খাওয়ার কোনো কিছুই নাই,
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সেই মুসলিম সাহাবী আনসারীদের সাথে মুহাজিরদের এমন একটি ভ্রাতৃত্বের স্থাপন করে দিয়েছেন পৃথিবীর ইতিহাসে যা বিরল, যার নজির পৃথিবীর ইতিহাসে কোথাও নেই। এবং সেই ভ্রাতৃত্ব এতটা সুদৃঢ়, যার একটা দৃষ্টান্ত যদি আপনাদের সামনে উপস্থাপন করি। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাজির সাহাবীকে, আনসারী সাহাবী সাদ ইবনে রাবিয়া বলতেছেন, আমি আপনাকে আমার সম্পত্তির অর্ধেক দিয়ে দিব, আমার দুটি স্ত্রী থেকে একটাকে তালাক দিলে আপনি সেটাকে বিয়ে করতে পারবেন। এটাই হচ্ছে সেই ভ্রাতৃত্বের নমুনা। কারণ যদি সেই ভ্রাতৃত্ব সুদৃঢ় না হয়, সমাজে সংঘাত দেখা দিবে। আমার আর আপনার বাড়িতে একজন মেহমান একদিন দুদিন অবস্থান করলে আমরা তাদেরকে আদর আপ্যায়ন, আদর সোহাগ করি, কিন্তু সে যখন সারা জীবন আপনার বাড়িতে স্থায়ী হতে চাইবে, আপনার সম্পত্তিতে অংশ চাইবে, তখন আপনি স্বভাবতই, আমি আর আপনি বলে উঠবো, তুমি কে যে উড়ে এসে জুড়ে বসলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে আনসারদের পক্ষ থেকে আনসার মুহাজিরদের মধ্যকার যাতে এরকম কোন সম্পর্ক সৃষ্টি না হয়, এরকম বাদানুবাদ যাতে সৃষ্টি না হয়, সংঘাত যাতে সৃষ্টি না হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্ব স্থাপন করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সমাজকে সুন্দর করার জন্য, একটা সমাজের মধ্যে যেমন মুসলিম অমুসলিম বিভিন্ন ধর্মাবলম্বী থাকতে পারে, সকলের সহাবস্থান প্রয়োজন, ঠিক তেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার মুহাজির এবং তৎকালীন সময়ে মদিনায় অবস্থানরত অমুসলিম ইহুদিদের সাথে একটি ঐতিহাসিক সন্ধি চুক্তি স্থাপন করেছে পৃথিবীর ইতিহাসে, যেটাকে বলা হয় এক প্রথম লিখিত সংবিধান, এবং যার নাম ছিল মদিনা সনদ। সেই মদিনা সনদের অন্যতম মূল উদ্দেশ্য হচ্ছে মদিনাকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করা, মদিনাকে সুন্দর সুশৃঙ্খল সংঘাত মুক্ত শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অহরহ দৃষ্টান্ত পাবেন সংঘাত মুক্ত সমাজ প্রতিষ্ঠায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে যখন হুদায়বিয়ার সন্ধি, যে হুদায়বিয়ার সন্ধিতে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হবে যে এটি ইসলামের পরাজয়, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংঘাতের পথ বেছে নেন নাই। সেই বাহ্যিক পরাজয়, ক্ষণস্থায়ী বাহ্যিক পরাজয়কে মেনে নিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছিলেন যে দূরদর্শী চিন্তা ভাবনার মাধ্যমে যে এটা ছিল একটা প্রকৃতির বিজয়, যার সম্পর্কে আল্লাহ রাব্বুল বলতেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয় আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ী, মক্কায় প্রবেশ করতেছিলেন, সে মক্কা যে মক্কায় আজ থেকে 10 বছর পূর্বে তাকে রাতের আধারে হিজরত করতে হয়েছে নিজের স্বদেশ ত্যাগ করে। আজকে যারা তাকে অত্যাচার নির্যাতন করে বের করে দিয়েছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কি বলতেছেন, ইযহাবু ফাআনতুমুত তুলাকা, যাও আজকে তোমরা স্বাধীন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও তিনি তার সংঘাত চাননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজের ভাষণে দেখিয়ে দিয়েছেন যে সমাজে সংঘাত সৃষ্টি হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে আমিত্ব, বড়ত্ব, নিজেকে বড় করে দেখা, অন্যকে পরোয়া না করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলিষ্ঠ কণ্ঠে ঐতিহাসিক বিদায়ী হজের ভাষণে ঘোষণা দিয়েছেন, লা ফাদলা লি আরবি আলা আজমি ওয়ালা লি আজমি আলা আরবি ওয়ালা লি আবিয়াত আলা আসওয়াদ ওয়ালা লি আসওয়াদ আলা আবিয়াত ইল্লা বিত্তাকওয়া। অর্থাৎ ইসলামের মধ্যে আরবের উপর অনারব, অনারবের উপর আরব, সাদার উপর কালো, কালোর উপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই। আর শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি হচ্ছে তাকওয়া, আল্লাহভীতি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত যে সবচেয়ে বেশি তাকওয়াবান। কারণ একজন মুত্তাকির পক্ষ থেকে কোনোদিনও সম্ভব নয় যে সমাজের সংঘাত সৃষ্টি করা, মুত্তাকির পক্ষ থেকে কোনোদিনও সংঘাত সৃষ্টি করা সম্ভব নয়। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মূলনীতি দাঁড় করিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংঘাত সৃষ্টি হয়ে এমন কারণগুলো দুর্বৃত্ত করেছেন, যেমন বনু মুস্তালিকের যুদ্ধ থেকে ফেরার সময় যখন যাত্রা বিরতি দেওয়া হলো, তখন আনসার এবং মুহাজিরদের পানি আনতে গিয়ে একটা বাদানুবাদ সৃষ্টি হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাদানুবাদকে উস্কে দিচ্ছিলেন মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে সালুল। সে আনসারদেরকে উস্কে দিচ্ছেন যে দেখো তোমরা কাদেরকে আশ্রয় দিয়েছিল, যারা কিনা তোমাদের উপর কর্তৃত্ব চালাচ্ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসন্ন সংঘাত দেখতে পেয়ে সাথে সাথে সকলকে আদেশ করেন যেন স্থান ত্যাগ করে সফর শুরু করে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংঘাত সৃষ্টি হয়, সংঘাত দেখা যায় এমন কারণও দূরীভূত করেছেন। তাই আমাদের সমাজকে সংঘাত মুক্ত রাখতে চাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পদক্ষেপগুলোকে আমাদের অনুসরণ করতে হবে। আসুন রাসূলের সিরা পড়ি, জীবনকে সুন্দর করি। ধন্যবাদ বাংলাদেশ দাওয়া সার্কেলকে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।